তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের বাংলা বা বেঙ্গলি সাবজেক্টের ক্লাস আছে। আজকে ক্লাসে আমি তোমাদের এই বাংলা বা বেঙ্গলি সাবজেক্টের একটি নমুনা প্রশ্নপত্র বা স্যাম্পল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা তাই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নপত্র বা নমুনা প্রশ্নপত্রের মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের কী ধরনের পরীক্ষায় প্রশ্নপত্র হতে পারে কোয়েশ্চেন প্যাটার্ন ওয়াইজ। তোমরা প্রশ্নপত্রটি দেখে নাও, আমি সরাসরি প্রশ্নপত্রটির আলোচনায় চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই প্রথমেই একের দাগের কি আছে, প্রথমেই তোমাদের একের দাগের রয়েছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। অর্থাৎ এই গল্প থেকে তোমাদের একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। 1.1 দাগের প্রশ্নটি তোমরা দেখে নাও। ছুটি গল্পে ফটিক চরিত্রের মধ্যে দিয়ে নিসর্গ প্রকৃতির সঙ্গে মানবাত্মার একাত্মতার যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। এরপর 1.2 প্রশ্নটা দেখে নাও। 1.2 প্রশ্ন, তেলেনাপতা আবিষ্কার গল্পটি অবলম্বনে গল্পকথকের সঙ্গে যামিনীর প্রথম সাক্ষাৎ দৃশ্যটি বর্ণনা করো। এরপর 2 দাগের প্রশ্ন, এখানেও তোমাদের একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের এখানে প্রশ্নটি পার্টেও আসতে পারে, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন তোমাদের 2+3 এভাবে পার্টে ভেঙেও আসতে পারে। একেবারে ডাইরেক্ট 5 নম্বরের প্রশ্ন তোমাদের লিখতে হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ 2.1 দাগের প্রশ্ন, লালন শাহ ফকিরের গানে বাউল সাধনার বিভিন্ন দিক যেভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। এটি 5 নম্বরে তোমাদের উত্তর লিখতে হবে। এরপর 2.2 যে প্রশ্নটি আছে তোমরা দেখে নাও, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। অর্থাৎ নুন কবিতা অবলম্বনে যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, কে কার কাছ থেকে এই দাবি জানিয়েছে, কেন। অর্থাৎ কে কার কাছ থেকে দাবি জানিয়েছে এর জন্য তোমাদের 2 নম্বর এবং কেন এই পয়েন্টের ব্যাখ্যার জন্য তোমাদের 3 নম্বর বরাদ্দ রয়েছে। এরপর 3 দাগের প্রশ্ন, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3.1 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, আরে সে কি বলবো মুশকিলের কথা, কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে, সে কোন মুশকিলের কথা বলেছে। এখানেও প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্নটি ভেঙে রয়েছে পার্টে, অর্থাৎ 2+3 দেখতে পাচ্ছ, 2+3 অর্থাৎ 5 নম্বরের এটি ভেঙে প্রশ্ন এসেছে। এরপর 3.2 যে প্রশ্নটি আছে তোমরা দেখে নাও, আগুন নাটক থেকে রয়েছে। আগুন নাটকে যে সমাজ বাস্তবতার প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। এরপর তোমরা দেখতে পাচ্ছ 4 দাগের প্রশ্ন, অর্থাৎ 4 দাগের কী প্রশ্ন রয়েছে তোমরা দেখে নাও। অনধিক 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এখানে তোমাদের 5 নম্বরের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখতে পাচ্ছ তোমাদের এক্সট্রা এখানেও প্রশ্ন রয়েছে, অর্থাৎ তোমাদের 4টে প্রশ্ন রয়েছে, তোমাদের কিন্তু এখান থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ 4.1 কি প্রশ্নটি রয়েছে, কাগজে বিজ্ঞাপন বেরোলো, কিসের বিজ্ঞাপন বেরিয়েছিল, তার পরবর্তীতে কি ঘটনা ঘটেছিল। তোমরা দেখতে পাচ্ছ 2+3 অর্থাৎ এখানেও কিন্তু তোমাদের পাঠে প্রশ্ন রয়েছে। এরপর 4.2 দাগের প্রশ্ন, সুখ দুঃখের 2-4টা কথাও বলে ফেললেন। অর্থাৎ এই প্রশ্নটি যে দেখতে পাচ্ছ এটিও কিন্তু তোমাদের পাঠের প্রশ্ন দেখতে পাচ্ছ, কারণ কে কি কথা বলেছেন লেখো। অর্থাৎ দেখতে পাচ্ছ কে কি কথা বলেছেন লেখো, এই প্রশ্নটিও কিন্তু তোমাদের পাঠে রয়েছে, দেখতে পাচ্ছ 2+3। এরপর 4.3 দাগের প্রশ্ন, লক্ষ্য করেছেন নিশ্চয়, কি লক্ষ্য করার কথা বলা হয়েছে, এ বিষয়ে লেখকের অভিমত কি, এটিও কিন্তু তোমাদের পাঠের প্রশ্ন রয়েছে। এরপর 4.4 দাগের প্রশ্ন, তবে ক্রমশ খেয়ে বলতে পারি সে শহর কায়রো, কোন বিষয়ে লেখক এ কথা বলেছে, এমন কথা বলার কারণ কি, এটিও কিন্তু তোমাদের পাঠের প্রশ্ন। অর্থাৎ 2+3 তোমরা দেখতে পাচ্ছ এটিও তোমাদের পাঠের প্রশ্ন রয়েছে। অর্থাৎ 5 নম্বর একটি সংক্ষিপ্ত তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমের প্রশ্নটা তোমাদের 2 লিখতে হবে, 2 প্রশ্নের প্রথম প্রশ্নের জন্য তোমাদের 2 নম্বর বরাদ্দ এবং দ্বিতীয় প্রশ্নের জন্য দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে তার জন্য কিন্তু তোমাদের 3 নম্বর বরাদ্দ রয়েছে।
এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানেও তোমাদের 5 নম্বরে একটি প্রশ্ন লিখতে হবে। অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5-এর 5.1 দাগের প্রশ্ন কি রয়েছে দেখে নাও। বাংলা সাহিত্যে কল্লোল পত্রিকার অবদান আলোচনা করো। এটু দেখতে পাচ্ছ ডাইরেক্ট একটি প্রশ্নের মানই 5, অর্থাৎ একটি প্রশ্ন লিখতে হবে যেখানে 5 নম্বর। এখানে কিন্তু কোনো ভেঙে বা কাটা প্রশ্ন আসছে না। এরপর 5.2 দাগের প্রশ্ন, সুভাষ মুখোপাধ্যায়ের কাব্যচর্চার পরিচয় দাও। এটিও কিন্তু দেখতে পাচ্ছ 5 নম্বরের প্রশ্ন। এরপর যে প্রশ্নটিও রয়েছে সেটিও কিন্তু একটি 5 নম্বরের প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটি, তোমাদের 3টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি দিতে হবে, অর্থাৎ তোমাদের 2টো এক্সট্রা এখানে প্রশ্ন রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই 5.3 দাগের প্রশ্ন যেটি রয়েছে, লোকসাহিত্য ছড়ার বৈশিষ্ট্যতা আলোচনা করো। এটিও কিন্তু 5 নম্বর প্রশ্ন। এখানে কোনো পার্টে ভেঙে প্রশ্ন আসবে না, ডাইরেক্ট 5 নম্বরের প্রশ্ন আসবে। এখানে 2টি এক্সট্রা থাকছে 5 দাগের, তোমরা দেখতে পাচ্ছ। এরপর তোমাদের 6 দাগের একটি মানস মানচিত্র তোমাদের লিখতে হবে। দেখতে পাচ্ছ 6 দাগের কি প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। এখানে দেখতে পাচ্ছ 10x1, অর্থাৎ 10 নম্বরে একটি প্রবন্ধ রচনা লিখতে হবে। এখানে মানব মানচিত্রের ওপর দেখতে পাচ্ছ প্রথম দেখতে পাচ্ছ 6.1 কী রয়েছে, নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। এখানে একটি বিষয় দেখতে পাচ্ছ, এখানে বিষয় হচ্ছে র্যাগিং এবং ছাত্র সমাজ। এর বিভিন্ন তীর চিহ্ন দিয়ে দেখতে পাচ্ছ তোমাদের পয়েন্টগুলো দেওয়া আছে, তোমরা পয়েন্ট ধরে ধরে তোমাদেরকে লিখতে হবে। অন্তত তোমাদের 4.5 পেজের মতো লিখতে হবে, অর্থাৎ 400 শব্দে তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমাদের কম বেশি তোমাদের যেমন যার হাতের লেখা সেই অনুযায়ী খাতায় লিখতে হবে অতি অবশ্যই। 400 শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শব্দ মেনশন করা থাকে এই কারণেই, তোমাদের যাতে খুব বড়ও না হয়ে যায়, খুব ছোটও না হয়ে যায়, একটা যথাযথ একটা নির্দিষ্ট মানের যেন নোটসটা তৈরি হয়। তোমাদের বিষয়গুলো দেখতে পাচ্ছ, এর পয়েন্টগুলো: মানবিক বিপর্যয়, সামাজিক আধিপত্যবাদ, তারপরে কুলসিত শিক্ষাক্ষেত্র, মানসিক ও শারীরিক ক্ষতি, তারপরে প্রশাসনিক ভূমিকা, তারপরে তোমরা দেখতে পাচ্ছ শুভবুদ্ধির জাগরণ। এই পয়েন্টগুলো ধরে ধরে তোমাদের কিন্তু লিখতে হবে, আলোচনা করতে হবে। এইভাবেই তোমাদের কিন্তু প্রবন্ধটা রেডি করতে হবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ 6.1 দাগে কী রয়েছে। 6.1 দাগে দেখতে পাচ্ছ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। অর্থাৎ তোমাদের একটি বিষয় থাকবে বিতর্কের, যে হয় পক্ষে, তোমাদের সেই বিষয়টির পক্ষে লিখতে হবে অথবা বিপক্ষে লিখতে হবে, যেমন তোমাদের লেখা থাকবে। এখানে দেখতে পাচ্ছ সপক্ষে লেখা, অর্থাৎ তোমাদের এই যুক্তির পক্ষে, অর্থাৎ এই বিষয়টি বিতর্কের যে বিষয় রয়েছে এই বিতর্কের বিষয়ের পক্ষে তোমাদের কিন্তু উত্তর লিখতে হবে। দেখতে পাচ্ছ বিতর্কের বিষয়, চলবাস ছাড়া চলমান জীবন অচল। চলবাস অর্থাৎ মোবাইল ফোন বা ফোন, তোমরা যে যা বলো, মোবাইল ফোন ছাড়া চলমান জীবন অচল। তোমাদের দেখতে পাচ্ছ অল্প সংক্ষেপে একটা লেখা আছে তথ্য: আধুনিক গতিশীল যুগে প্রতি মুহূর্তে মানুষের কাছে চলবাস বা মোবাইল ফোন অবশ্য প্রয়োজনীয় এক উপাদান। এছাড়া প্রায় ছায়াসঙ্গী বলা যায়, এমনকি প্রায় ছায়াসঙ্গী বলা যায়। জীবনের প্রতি মুহূর্তেই একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য বা বিশেষ কোনো প্রয়োজনীয়তা পূরণের জন্য মোবাইল ফোন অপরিহার্য। অত্যন্ত দ্রুতগতির এই আধুনিক জীবনে সময়ের মূল্যকে সর্বাধিক গুরুত্ব দিতে মোবাইল ফোন ছাড়া চলবেই না বা চলেই না। কেবল যোগাযোগের মাধ্যমেই নয়, মোবাইল ফোন ইন্টারনেট ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন তথ্য সম্ভার হাতের মুঠোয় এনে দিয়েছে। তোমরা এবার এই বিষয়ের মধ্যে তোমাদের দেখতে পাচ্ছ চলবাস ছাড়া চলমান জীবন অচল। এই তথ্যের ভিত্তিতে তোমাদের সপক্ষে যুক্তি লিখতে হবে। এইভাবে এইটিও কিন্তু তোমাদের 10 নম্বর রয়েছে এই প্রবন্ধ রচনার ক্ষেত্রেও। অতি অবশ্যই আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর অতি অবশ্যই এই নোটসটি, এই প্রশ্নপত্রটি তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুটা জানার সুযোগ করে দেবে, কারণ